আমরা মধ্যবিত্ত ঘরে জন্ম নিয়ে এটা ভেবে নিই যে আমাদের জীবনে সফলতা পাওয়াটা খুব কঠিন একটি বিষয়। কিন্তু সফলতা না পেলে আমাদের জীবনটা কেমন হবে, আর কিভাবেই বা কাটবে, আর কিভাবেই বা আমরা দ্রুত সফল হতে পারবো? অনেকের মনে এই প্রশ্নটা ঘুরতেই থাকে। আর অনেকে কিছু মোটিভেশনাল ভিডিও দেখে কয়েকদিন চেষ্টা করার পর আবার সব কিছু ভুলে যায়। তাই আজ আপনাদেরকে বলবো, কম সুযোগ সুবিধা থাকার পরেও কিভাবে সফল হওয়া যায়। পৃথিবীর বহু মানুষ আছে যারা কম সুযোগ সুবিধা থাকার পরেও সফলতার সব থেকে শীর্ষে রয়েছে। তাহলে আপনি কেন পারবেন না এটা বলে নিজেই মোটিভেট করো। এটা আমি কেন বললাম? কারণ আমি জানি যার মনে বিশ্বাস থাকে সেই বিশ্বকে জয় করতে পারে। এবারে বলবো, সফলতা পেতে হলে কোন কোন কাজ আজ থেকে শুরু করবেন আর কোন কোন কাজ আজ এবং এক্ষুনি বন্ধ করবেন। সবার প্রথমে একটি লক্ষ্য তৈরি করুন যে আপনি ঠিক কী হতে চান। প্রত্যেকটি মানুষেরই একটি স্বপ্নের জীবন থাকে, আর আপনার ওই স্বপ্নটাকে কিভাবে বাস্তবে পরিণত করবেন আর কোথা থেকেই বা শুরু করবেন। শুরুটা আপনার সামর্থ্য অনুযায়ী হলেই হবে। এইটা আমি এই কারণেই বললাম, কারণ প্রত্যেক মানুষের সামর্থ্য সমান থাকে না, কিন্তু আপনাকে আপনার লক্ষ্য পূরণ করতেই হবে। তাই আপনি আপনার সামর্থ্য অনুযায়ী শুরু করুন। এটা কোনো ব্যাপার নয় যে আপনাকে এইভাবেই করতে হবে বা ওইভাবেই করতে হবে। কেবলমাত্র ফোকাসটা থাকতে হবে আপনার লক্ষ্যের ওপর। যেমন আমি আপনাদেরকে একটি উদাহরণ দিতে পারি। যেমন সুন্দর পিচাই একটি গ্রামের ছেলে হয়েও আজ তিনি গুগলের সিইও। তাই আজ আপনি যেখানেই আছেন, যে পরিস্থিতিতেই আছেন, সেখান থেকেই শুরু করুন। সাকসেস এটা কোনো স্বপ্নের মায়াজাল নয় যে আপনি শুধু ভেবেই যাবেন আর সফলতা আপনার কাছে নিজে থেকেই চলে আসবে। বাস্তবটা এমন নয় যেমন কোনো কিছু পাওয়ার ইচ্ছে, কোনো কিছু হওয়ার ইচ্ছে এটাই যথেষ্ট নয়। এটার জন্যে আপনাকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা আপনার ফোকাস, আপনার এনার্জিকে কেন্দ্রবিন্দু করুন একটি কাজে, একটি আইডিয়ার উপর। সেটাকেই জীবনের সব কিছু ভাবুন, ওটা নিয়েই দিন রাত থাকুন। তাতে যা কিছু হয়ে যাক না কেন, যে জিনিসটাকে সবাই অসম্ভব বলেছিল, আপনার দ্বারা হবে না বলেছিল, সেটাই সবার সামনে করে দেখানোটাই সফলতা। প্রচেষ্টাই সমস্ত কিছু। প্রচেষ্টাই আপনাকে কোনো কিছুতে হার মানতে দেয় না। তাই নিজের 100% দিয়ে বারবার চেষ্টা করে যান। কখনোই নিজের মনোবলকে ভেঙে পড়তে দেবেন না। কখনোই কোনো সমস্যার কাছে হার মেনে নেবেন না। আরও উন্নত হয়ে উঠুন, আরও গতিশীল হয়ে উঠুন, আরও ধৈর্যশীল হয়ে উঠুন, আরও কর্মদক্ষ হয়ে উঠুন। আপনার প্রতিটি দিনকে আপনি যত বেশি স্যাক্রিফাইস করতে পারবেন, আপনি তত দ্রুতই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন।